রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুক্রবারের দিন ফেরেশতারা খাতা কলম নিয়ে দরজায়, মসজিদের গেটে ফেরেশতারা খাতা কলম নিয়ে বসে থাকে। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেরকম ভাবে শুক্রবারের খুতবার আজানের আগে যেই সব মানুষ মসজিদে প্রবেশ করে ওই সবের নাম, ওই সবের ব্যক্তির নাম ফেরেশতারা খাতার মধ্যে তুলে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন ইমাম যখন মেম্বরে দাঁড়িয়ে যায়, যখন মুয়াজ্জিন যখন আজান দেয়, তখন ফেরেশতারা খাতা কলম বন্ধ করে ইমামের খুতবা শ্রবণ করে। এই হাদিসে প্রমাণ করে খুতবা চলার অবস্থায় যেই সব মানুষ মসজিদে প্রবেশ করবে একজনের নাম খাতার মধ্যে তোলা হবে না। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে খাতা দিবে। খাতার মাধ্যমে তিনি বুঝতে পারবে ফজরের সালাত আদায় করেছে, এটার লিস্টে আছে। যোহরের সালাত আদায় করেছে, এটার লিস্টে আছে। আসরের সালাত আদায় করেছে, এটার লিস্টে আছে। মাগরিবের সালাত আদায় করেছে, এটার লিস্টে আছে। ইয়াশারের সালাত আদায় করেছে, এটার লিস্টে আছে। যাকাত দিয়েছে, এটার লিস্টে আছে। হজ করেছে, এটার লিস্টে আছে। সিয়াম পালন করেছে, এটার লিস্টে আছে। এই সব ব্যক্তি খুতবা চলার অবস্থায় মসজিদে প্রবেশ করবে, ওদের নাম খাতার মধ্যে তোলা হবে না। শুক্রবারের দিন লিস্টটা তারা দেখতে পারবে না। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনকে তারা বলবেন, হে আল্লাহ, আমি তো শুক্রবার দিন মসজিদে প্রবেশ করেছিলাম, আমি তো শুক্রবার একটাও মিস করি না, আমি তো প্রত্যেক জুমার সালাত আদায় করেছি। আল্লাহ, তোমার ফেরেশতারা এই শুক্রবারের লিস্টটা কেন করলো না? তখন আল্লাহ বলবে, বান্দা, তুই কোন সময় মসজিদে প্রবেশ করেছিলে? আপনি বলবেন, আল্লাহ, যখন মুয়াজ্জিন যখন আযান দিয়েছিল, ইমাম যখন খুতবা দিয়েছিল, তখন আমি মসজিদে প্রবেশ করেছিলাম। আল্লাহ বলবে, বান্দা, এই জন্য আমার ফেরেশতারা এটা লেখায় না। বোঝা গেল খুতবা চলার অবস্থায় যেই সব মানুষ মসজিদে প্রবেশ করবে এদের নাম খাতার মধ্যে তোলা হবে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবারের ব্যাপারে আরো কথা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি শুক্রবারে দিন সালাত আদায় করে এবং কি শুক্রবারের পর থেকে শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবারের দিন এরকম ভাবে সপ্তাহে 6 দিন যদি কোনো ব্যক্তি গুনাহ করে, ছোট ছোট গুনাহ করে এবং কি বড় গুনাহ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি যদি শুক্রবার দিন সালাত আদায় করার জন্য মসজিদে আসে, তাহলে ওই ব্যক্তির ছোট ছোট গুনাহ, সগীরা গুনাহ এই শুক্রবারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর আমরা শুক্রবারকে তেমন ভাবে গুরুত্ব দেই না, শুক্রবার মানে কি আমরা বুঝি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি